হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে তোমাদের কাঁচা ঝোল, ফারসা মাছের কাঁচা ঝোল রান্না করে দেখাবো। তো আমি একটা কড়াই, মানে একটা প্যান, এটা ননস্টিক প্যান, তো ওখানে আমি তেল দিয়ে দিলাম। আর এই যে মাছ, এখানে হলুদ আর নুন দিয়ে রেখেছি। দেখো, ফারসা মাছ হলুদ আর নুন দিয়ে রেখেছি। তো এখন দেবো। আর এদিকে আমার প্যান গরম হচ্ছে। তোমরা কি বলো আমি জানি না, আমাদের ভাষায় প্যান বলি বা কড়া বলি। তো রেখেছি, এখানে গরম হচ্ছে তেল। তো তোমাদের দেখাবো যে কি করে কাঁচা ঝোল রান্না করি, সেটা দেখাবো, কি কি দিই সেটা। এদিকে আমি এখন ভয়েস দিচ্ছি, আর এদিকে ভাবলি ওরা সবাই চেঁচামেচি করছে, আজকে ঘুম পাচ্ছে না হয়তো ওদের। তো দেখো, আমি এখন দেখাবো যে কি কি দিই আমি। তেল গরম হয়ে গেছে আমার। এই দেখো, এখন দেবো জিরা। এই যে জিরা দিলাম, গোটা জিরা। একটু কালার হওয়ার পর দেব পেঁয়াজ। তো রসুনটা আমি দেইনি, রসুন তোমরা দিতে পারো, একটু থেতো করে রসুনটা দিতে হবে। তো আমার জিরাটা গরম হলে এই যে পেঁয়াজ দিচ্ছি আমি। দেখো, পেঁয়াজ দিলাম মাত্র, একটু পেঁয়াজটারও কালার হবে। একটু নেড়ে চেড়ে নিই, যেমন পারি। মেন একা দিয়ে হয় না, কড়াইটা ঘুরে যাচ্ছে মানে নিচেটা গোল হয়ে গেছে, তাই ইন্ডাকশানে ঠিকমতো বসছে না, ঘুরে যায়। এদিকে বাহার দিয়ে আমি ফোনটা ধরে আছি, আর ডান হাত দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখতে থাকো, ঘুরে যাবে, বারবার ঘুরে যাবে। তো দেখতে থাকো কি করছি আরও সামনে। তো কালারটা হয়ে এসছে, এখন দেব আদা রসুনের পেস্ট। আমি এই পেস্ট দেব, এই জন্য আমি রসুনটা দেইনি। তো আদা আর রসুনের পেস্ট, এই দেখো, এক হাত দিয়ে আমি পারছিও না, তো বেশি দিতে পারলাম না, তার জন্য প্যাকেট আর একটা আছে, তো দুটো দিতে পারলাম না একসঙ্গে। তো অল্পতেই কাজ চালাতে হবে, কারণ কাটতে হবে, আবার ফোন রাখবো, ভিডিওটা কেটে দিতে হবে, তার জন্য। এদিকে বাবলি বারবার ডাকে আমাকে, আমি এডিট করছি, মানে ভিডিও সাউন্ড দিচ্ছি, তখন বক 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 করছে। আরে দেখো, আমি নাড়াচাড়া করছি। এটা হয়ে গেলে তবে সামনে কি হবে সেটাও দেখে নিতে পারো। একদম অর্ডিনারি অল্প সময়ের মধ্যে রান্না, পারশা মাছের কাঁচা ঝোল। আমরা আন্দামানে কী করে পারশা মাছের কাঁচা ঝোল করি, কিন্তু অর্ডিনারি, একদম অল্প মশলায়, কোনো মশলাই নেই এতে। দেখলে বুঝতে পারবে যে কি মশলা দিচ্ছি না দিচ্ছি। এখন দেব মিক্স মশলা। দেখো, এখন মিক্স মশলা দেব, ঠিক আছে। মিক্স মশলা দিচ্ছি যতটা প্রয়োজন, তোমরা যারা যারা যেমন প্রয়োজন করে। তো বেরও হচ্ছে না, মানে এমন একটা সমস্যা। এখন ডান হাত দিয়ে ভিডিও করছে, আর বা হাত দিয়ে আমি মশলাটা ঢালার চেষ্টা করছে না। তো তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি, কিন্তু হচ্ছেই না, এত মানে কি বলবো আর। দেখো কেমন হয়, তোমরা রান্না করে দেখতে পারো যে কেমন হয়েছে বা কিছু, তাহলে ওরকমই লাগবে যেমন আমারটা হয়েছে, তোমাদের তেমন লাগবে। আর আমি যখন ওই হলুদ দিয়েছিলাম মাছে, তখন আমি কিন্তু নুনটাও হিসাব মতো দিয়েছি, ঠিক আছে, কারণ একটু ঝোল হবে, তার জন্য যতটা আমার নুন প্রয়োজন সেইটুকু আমি দিয়ে রেখেছি আগে থাকতে। এখন দেবো লঙ্কা গুঁড়ো। এখন এই যে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, তো যতটুকু ঝাল খাওয়া হয় তো সেই হিসাবে আমরা লঙ্কা গুঁড়োটাই দেবো। তোমরা বেশি খাও কম খাও সেটা নিজেদের ব্যাপার। অল্প তেলে একবারে রান্না, সোমবার দিতে হবে না, মানে এক সোমবারেই রান্না। এখন এটাকে মিক্স করতে হবে কিছুক্ষণ, না হলে কাঁচা যে লঙ্কা গুঁড়োর একটা মানে গন্ধ আসে, সেটা আসবে। যদি একটু গরম করে নিই তাহলে সেই গন্ধটা থাকবে না। তো বেশিক্ষণ রাখবো না, মানে দেখলেই বুঝতে পারবে। আমি কিন্তু ওই তেল ছাড়ার জন্য আমি সময় দিই না, কারণ বেশি তেল ছাড়ার জন্য সময় দিতে গেলে তাহলে মশলাগুলো পুড়ে যাবে, তো লাভ কী বলো।
একটু যদি সেই মশলাটাই না বোঝা যায় যে এটা মশলা নাকি শুধু গাঢ় করার জন্য যে তেল বের করতে হবে, তা আমি ওরকম রান্না করি না। আমি একদম অর্ডিনারি রান্না যেটাকে বলে। এখন দেখো মাছ, এই দেখো এগুলো পার্শা মাছ, মাথাটাই বেশি আছে, কারণ আগে তরকারি হয়েছিল মাছ দিয়ে, এখন মাথাটা বেশি আছে। মাছও আছে, তো আমি শর্ট সময়ের মধ্যে ইন্ডাকশানে রান্না করে দেখাচ্ছি। কারেন্ট ছিল তাই মানে রান্না করতে পারলাম। আমি সবসময় ইন্ডাকশানে রান্না করি না, আমি তোমাদের দেখাবো, তার জন্য আমি ইন্ডাকশানে রান্নাটা করছি। একদম কিছুই দেবো না, আর এই যে এটাই। আর শেষে কি দেবো একটা জিনিস শেষের দিকে, তো আর একটা জিনিস হলেও ভালো হতো, আর দুটো জিনিস, যেমন কড়ি পাতা যাকে বলো তোমরাও, আমিও কড়ি পাতাই বলি, আর ধনে পাতা শেষের দিকে যদি দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো। আমি অল্প আঁচেই আমি কিন্তু একটু গরম করে নিচ্ছি, যাতে পুড়ে না যায় মানে মশলাটা। তারপর এখন দেবো জল, যতটা পরিমাণ জল দিয়ে নেব, যতটুকু আমাদের প্রয়োজন। এই জল দেওয়ার পর আমরা 5-7 মিনিট 10 মিনিট ঢেকে রাখতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু জল দিয়ে। ইন্ডাকশানের পাওয়ারটা ফুল দিয়ে, মানে পাঁচে দিয়ে, ফুল আরও আছে তো পাঁচে দিয়ে একটানা জ্বলতে থাকবে। তো সেইভাবে দিলে ভাত খাইছি, তো সেভাবে যদি দিলে তাহলে একটানা ও ফুটতে থাকবে। তো যতটুকু প্রয়োজন ততটুকুই মানে ফুটতে থাকবে ওটা। তো চলো, এখন হয়ে গেছে আমার দেওয়া সব কিছু। দেখো একদম কিন্তু মশলা দেইনি, একদম অল্প মশলা। এই যে এখন দেখবে আমি 10 মিনিট পরে ঢাকনিটা খুললাম, তো তারপরে দেখো এই অবস্থা। তো দেখো জল এখনও আছে, অনেকটাই জল আছে। তো এখন দেব গরম মশলা, মানে মাছের একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা কাটানোর জন্য গরম মশলাটা না দিলে ভালো লাগে না আমার কাছে। আমি একটু ঝাল বেশি খাই, তো তাই। আবার মেয়ে আছে, ছেলে আছে, ওরা আবার ঝাল কম খায়, ওদের জন্য একটু মানে নর্মাল হিসাব মতো একটু ঝাল দিতে হবে, তার জন্যই। তো কেমন হলো তরকারিটা? তো এখনও হয়নি, দেখো পাশেই আছে, তো এখনও হয়নি, আরও কিছুক্ষণ, মানে যতটা ঝোল আমার প্রয়োজন না, দেখলেই বুঝতে পারছো একটু ঝোল বেশি আছে এখনও, তো ঝোল আরও কমবে। তো মেন কি এক হাত দিয়ে হয় না, এক হাত দিয়ে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে নাড়াচাড়া করানো, সেটা হয় না। এই দেখো মাথা, এগুলো পার্শে মাছের মাথা। তো যাদের ভালো লেগে থাকে, মানে লাগে, তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ভিডিও আমার দেখবে তাদের আমি অবশ্যই ভিডিও দেখব। আর আমার দুপুর 2টা থেকেই প্রিমিয়ার আসে, তো তোমরা যদি পারো প্রিমিয়ারে অ্যাটেন্ড হও, আমিও প্রিমিয়ারে যাওয়ার চেষ্টা করব। দেখো ভিডিওটা কেমন হলো। তার সবাই তো সব রকমের দেয়, অনেকেই অনেক জায়গায় থাকে, তারা সেরকমভাবে দেয়, আর আমরা এইভাবে কাঁচা ঝোল রান্না করে খাই, হেভি টেস্ট হয়। যদি সর্ষে ফোড়নও দেওয়া হতো তাহলে আরও ভালো লাগতো। আমি তো একদম অর্ডিনারি তাড়াতাড়ি রান্না করার জন্য মানে ভিডিওটা করব, একদম অল্প সময়ের মধ্যে রান্না করে দেখলাম। তো অনেকে তো অনেক রকমের মশলা দেয়, আমি কিন্তু অর্ডিনারি রান্না করি অল্প মশলায়। মেন ভালো সেদ্ধ হওয়া, ভালো নুন, ভালো লঙ্কা গুঁড়ো, এই সবগুলো যদি ঠিক থাকে সব জিনিসই ভালো হয়, তাই ঠিক না বলো? তো তরকারি কেমন হলো সেটাও বলবে। এই দেখো রান্না কমপ্লিট, এখন দেখো কেমন হলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, যতটা সম্ভব আমি তোমাদের পাশে থাকব। আমি কিন্তু কিছুই দেইনি, শুধু এইটুকুই দিলাম তোমাদের চোখের সামনে, আর এক্সট্রা কিছুই দেইনি। তাতে কালারটা কেমন হয়েছে দেখলেই বুঝতে পারছো। আর এক্সট্রা যদি আমরা ধনেপাতা দিতে পারতাম উপর থেকে, তাহলে আরও একটু মানে সুন্দর হতো দেখতে, খেতেও আরও একটু ভালো লাগতো, তাই না? তোমরা তো অনেক রকমের মশলা দাও, আর এই দেখো অর্ডিনারি বাংলাদেশি রান্না করা। জানি না বাংলাদেশে কেমন রান্না করে, আমি জানি না ঠিকই, কারণ আমার ঠাকুরদা বাংলাদেশ থেকে এসেছিল, সে বহু বছর আগের কথা, তো উনি তো আর যায়নি, আর কেউ যায়নি। এ দেখো শুধু পেঁয়াজ আছে, দেখতে পাবে শুধু পেঁয়াজ, আর কিছুই নেই, এক্সট্রা কোনো সবজি আলু কিছুই পাবে না।
তো আরও একটু যদি ঝোল কমাতাম তাহলেও হতো, কিন্তু এটুকু ঝোল তো ভাতের সঙ্গে দরকার, তাই না? নাহলে তো গলায় আটকে যাবে। তো কেমন হলো বলো, আর তোমরা একদিন চেষ্টা করে দেখো, যদি ভালো হয় তাহলে তো আমার ভিডিও করাটা সাকসেস হবে। এই দেখো একদম কাঁচা ঝোল, কিন্তু সর্ষে বাটা দিলে আর একটু ভালো লাগে, একটু সর্ষের গন্ধ আসে, সুন্দর লাগে, সর্ষের গন্ধটা আমার কাছে ভালো লাগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আবার দেখা হবে পরের ভিডিওতে, টাটা।